প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ফ্যামিলি কার্ড শুমারির যে পরীক্ষা হয়েছে, এই পরীক্ষার রেজাল্টটা কিভাবে চেক করবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত আপনারা অনেকে আছেন যে বেকার বসে থেকে থেকে তারপর একটি সার্কুলার আসছে, অর্থাৎ আপনাদের ওয়ার্ড অথবা ইউনিয়নে যে সেক্টরের সুপারভাইজার, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন তথ্য সংগ্রহকারী। তো এই পদে আর কি লোকবল আর কি নিয়োগ নেবে, অর্থাৎ সাধারণত ফ্যামিলি কার্ড শুমারির আর কি আহ, তালিকা তৈরি করার জন্য। সেজন্য আপনারা পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষার রেজাল্টটা কিভাবে দেখবেন, আপনি আসলে পাস করছেন কিনা, পাস করার জন্য আপনার হচ্ছে কত মার্ক, এবং পাস কিভাবে আর কি করলে কিভাবে রেজাল্টটা দেখতে পারবেন, সম্পূর্ণ কিছুই বিস্তারিত আজকের এই ভিডিওটিতে দেখতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি এই সেম এক্সপ্লেইন এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দিবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আর কি এই রেজাল্টটা দেখবেন, সেটা দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। তো সাধারণত আপনারা অনেকে আছেন যে ফ্যামিলি কার্ড শুমারি রেজাল্ট আপনারা এটা লিখে আর কি, অথবা রেজাল্ট লিখে আপনারা অনেকে সার্চ করছেন, অর্থাৎ রেজাল্ট। তো এভাবে আপনারা লিখতেছেন RESULT, রেজাল্ট লিখে আপনারা সার্চ করলেন। তো দেখতে পাচ্ছেন এখানে ফ্যামিলি কার্ড শুমারির রেজাল্ট, মেরিট লিস্ট, নেক্সট প্রসেস। তো আপনারা এই সার্ভারটা পাচ্ছেন। তো এই সার্ভারে আপনারা গিয়ে আপনারা কোনো রেজাল্টে আর কি দেখতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন আশা টিভি নামে একটি হচ্ছে ওয়েবসাইট তারা ক্রিয়েট করেছে। তো এখানে সাধারণত আপনারা কোনো রেজাল্টে আর কি দেখতে পারবেন না, অর্থাৎ এটা শুধু ভিজিটর বাড়ানোর জন্য এই কাজটা করছে। তো তারপরে ফ্যামিলি কার্ড শুমারির যে 2 দিন আগে আর কি নোটিশ দিয়েছে যারা আবেদন করেছিল না, অর্থাৎ 30 তারিখ পর্যন্ত নিয়েছে। তো এখন হচ্ছে আপনার এই রেজাল্টটা অনেকে আজকে পরীক্ষা শেষ হলো আর কি ফ্যামিলি কার্ড শুমারির। তো এই রেজাল্টগুলো আপনারা কিভাবে দেখবেন, আপনি যে উপজেলায় পরীক্ষা দিয়েছেন, যে উপজেলা পর্যায়ে, সেই উপজেলার আর কি ওয়েবসাইটে গিয়ে আপনি নোটিশ বোর্ডে আর কি এই রেজাল্টগুলো দেখতে পারবেন। তো এই রেজাল্টগুলো দেখার জন্য আমরা এখানে সার্চ করতে পারি, অর্থাৎ আমি যে কোনো একটি উপজেলার নাম দিচ্ছি, অর্থাৎ ফ্যামিলি কার্ড শুমারি রেজাল্ট। তো এটা দিলাম হচ্ছে রাজশাহী। তো রাজশাহী দিয়ে দেখি রেজাল্টটা পাবলিক হয়েছে কিনা। তো এটা লিখে আপনারা সার্চ করার পর দেখতে পাচ্ছেন রাজশাহী জেলা ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী সুপারভাইজার। তো আমরা তারপরে বগুড়া রয়েছে। তো আমরা এই দুইটাতে আমরা গিয়ে দেখি। তো এটা দেখতে পাচ্ছেন আর কি যে এটার হচ্ছে আবেদনের পরীক্ষার সময়সূচি, তো এখানে দিয়ে দিয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এত দ্বারা সংশ্লিষ্ট অবগতি জানানো যাচ্ছে যে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ফ্যামিলি কার্ড সময় 2026 তথ্য সংরক্ষণের সুপারভাইজার স্বেচ্ছাসেবী নির্বাচনের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নিম্ন স্থানে তারিখ সময় অনুযায়ী হবে। তো দেখতে পাচ্ছেন অনেকের পরীক্ষা 3 তারিখে আর কি, 4 তারিখেও আছে পরীক্ষা। তো টোটালি পরীক্ষা দেখতে পাচ্ছেন এখানে যে পরীক্ষার্থীর সংখ্যা এখানে দেওয়া আছে কতজন করে। তো প্রত্যেকটা আর কি পৌরসভা, ইউনিয়ন ও আর কি মোট পরীক্ষার্থী এখানে উল্লেখ করা রয়েছে। তো টোটালি দেখতে পাচ্ছেন এখানে যে পরীক্ষার যে সময়সূচি আজকেও হয়েছে, কালকেও হবে, 4 তারিখ পর্যন্ত আর কি এই পরীক্ষাটা হবে। তো এই রেজাল্টটা কবে দেবে এটা নিয়ে আপনারা অনেকে সংশয় আছেন। তো তারপর আমরা অন্য উপজেলার আমরা দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 6 নম্বর ফাইল, 5 নম্বর ফাইল, 4, তারপরে এখানে সব ফাইল এখানে আলাদা আলাদাভাবে তৈরি করে দেওয়া রয়েছে। আমরা যদি এখানে হোমে গিয়ে দেখি, তো এখানে রোল নাম্বার আর কি তথ্য সংগ্রহকারী রোল নাম্বার তালিকা। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে যে
রোল নাম্বার তালিকা এখানে দিয়ে দিয়েছে। তো যারা যারা আর কি পাস করেছে, অর্থাৎ ঠিক এরকমভাবে আপনাদেরকে তালিকা দেখাবে, অর্থাৎ যারা যারা পাস করবেন এখানে তালিকা দেখাবে। ওয়ার্ড নম্বর আর কি আপনার হচ্ছে পদে আবেদনকারীর নাম, তারপর হচ্ছে নম্বর তালিকা, ইউনিয়নের নাম, তো এখানে দেওয়া আছে। টোটালি দেখতে পাচ্ছেন 85 জনের এখানে তালিকা দেওয়া আছে। তো এতজনের পরীক্ষার্থীর মধ্যে 85 জন। তো তারপরে আমরা অন্য আর কি আপনারা ফ্যামিলি কার্ড সুমারির রেজাল্ট আপনার জেলা যেটা হবে সেটা, আমি আরও একটি জেলা আর কি আমরা দিলাম হচ্ছে খুলনায় দিলাম, কিংবা অন্য জেলা আপনার জেলার নামটা এখানে সিরাজগঞ্জে দিলাম, সিরাজগঞ্জ গ ইং তো আমরা লিখে সার্চ দিলাম। তো আমরা তাদের ওয়েবসাইটে গিয়ে আমরা এখান থেকে আমরা দেখতে পারবো। তো পরীক্ষার আমরা আমরা হোম সেকশনে চলে যাব, আমাদেরকে এই সেকশনে আসবে। হোম সেকশনে আসার পর দেখতে পারছেন প্রত্যেকটা আর কি ওয়েবসাইটে আর কি দেওয়া আছে আর কি কতজন করে আর কি পদের নাম, তারপরে তালিকা লিঙ্ক। তো দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 অর্থাৎ ইউনিয়নের নাম, অর্থাৎ 3টি ইউনিয়নের যে রেজাল্টটা এখানে দেওয়া রয়েছে, যারা আর কি পাশ করেছে পরীক্ষা দিয়ে, তো তাদের নাম এখানে চলে আসছে। তো এখন তারপর আমরা অন্য অন্য জেলা, আমরা হচ্ছে আরও জেলা রয়েছে, তো এখানে আমরা পাবনাও দিয়ে দেখি যে পরীক্ষাটা হয়েছে। তো পাবনার পরীক্ষা এখনো চলমান রয়েছে, আরও হবে সম্ভবত। তারপর আমরা হচ্ছে এখানে নাটোর গিয়ে দেখি, নাটোর, অথবা আমরা রংপুর দেখি, রংপুর ফ্যামিলি রেজাল্ট আমরা ফেসবুকে আমরা দেখতে পারবো, অথবা আমরা একদম সরাসরি ওয়েবসাইট থেকেও দেখতে পারবো। তো আমরা হচ্ছে হোম সেকশনে যাব। হোম সেকশনে যাওয়ার পর আমরা তো এখানে এখানে আরও হচ্ছে পরীক্ষার্থী মনে হয় রয়েছে, যার কারণে এখানে রেজাল্ট দেয়নি। তো আপনারা অবশ্যই আপনাদের উপজেলার নাম এখানে লিখে দেবেন, অথবা জেলার নাম লিখে দেবেন, তাহলে আপনার পরীক্ষা দিয়েছেন, আপনি আপনার লিস্টের মধ্যে যদি নাম থেকে থাকে তাহলে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তো এইভাবে আপনারা আর কি রেজাল্টগুলো দেখবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।